হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কমেডি ক্রিস্টাল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। কারণ দেখো, আজকে সানডে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির ওয়েদারে একটু স্পাইসি খেতে ইচ্ছা করছে, ঠিক আছে? তো চিকেন তো হবে, সানডে মানে মটন আর চিকেন তো প্রত্যেক বাড়িতে ইয়ার। তাই জন্য তো বলছি, আজকে চিকেনের একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। চলো, দেখবে নাকি? দেখো, দেখাবো তো অবশ্যই, কিন্তু তোমরাও সেটা ট্রাই করবে বাড়িতে। তারপর আমাকে জানাবে যে চিকেনটা কেমন হয়েছে খেতে। নামটা আমি লাস্টে গিয়ে বলি। তো কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওতে আর বাকি আরও এন্টারটেন আছে। লেটস গো। দেখো, এইখানে চিকেন আমি অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছি, 2 ঘন্টা হয়ে গেছে। বাটা মশলাগুলো আমি সব মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কি আছে একবার স্ক্রিনে দেখে নাও। পেঁয়াজ কুচানো রেডি। আর এখানে আমি পুরো রান্নাটা কিন্তু রিফাইন্ড তেল দিয়েই বানাবো, ঠিক আছে? তেজপাতা আর গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এটা একটু নাড়াচাড়া করে দিই যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে। বাটা মশলা যেটা ছিল আমি ওটা পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। মশলার কাঁচা গন্ধটা যেন না পাওয়া যায় সেই অনুযায়ী আমি ভাজবো এখানে। পুরো পোড়া পোড়া কিন্তু একদমই ভাজবে না। দেখো, এখানে ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। বাটা মশলাটার সাথে মাংসটা দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিই, যাতে একদম সুন্দর কষানো হয়। দেখো বন্ধুরা, কষানো যত সুন্দর হবে কিন্তু খেতেও কিন্তু সেই হবে। মাংসতে আরও কিছু গোটা মশলা পড়বে, তো চলো দেখে নিই ওগুলো কি আছে এখানে। ঘটি বাড়ির মেয়ের বুদ্ধি দেখো, 5 ফোড়নের মৌরিগুলো আমি বেছে নিলাম, কারণ মৌরি বর্তমান বাড়িতে নেই, ঠিক আছে? গোটা জিরে আর 5 ফোড়ন থেকে বেছে রাখা মৌরি, এই দুটো নিয়ে একসাথে আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি। তবে যাই বলো বন্ধুরা, গোটা মশলায় একটা যে সুন্দর স্মেল আসে না, ওটা কিন্তু তুমি দোকানের ওই কেনা মশলাতে পাবে না। সত্যি বলছি, বিশ্বাস করো, গোটা মশলা দিয়ে রান্না করলে না, তার টেস্টটাই সম্পূর্ণ পাল্টে যায়। ব্লেন্ডারে মশলাটা আমি রোস্ট করে নিয়েছি, ওটা আমি চিকেনের মধ্যে ঢেলে দিলাম। এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নিই। দেখো, এখানে অলরেডি মাংসের মধ্যে কিন্তু তেল ছেড়ে গেছে। আমি এর মধ্যে এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি, কারণ মাংস থেকে যে জলটা বেরোচ্ছিল সেই জলটাইতে কিন্তু এই মাংসটা সেদ্ধ হবে। আলাদা করে কোনো জল কিন্তু তোমরা ইউজ করো না। এইদিকে মিক্সির বাটির মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো কাজু বাদাম, আর দেব অল্প পরিমাণ, বেশি নয়, 4 মগজ। তো এইটা কি জিনিস আমাকে একটু জানাবে তো তোমরা। এটা কি সত্যি কুমড়োর দানা হয়? 8 কাপের মতো দুধ দিয়ে দিলাম। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। ইউটিউবের আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, কুহেলি দাস সর্দার নামে ফেসবুকের যে পেজ আছে, ওই পেজে একবার তোমরা ঘুরে এসো, কারণ ওখানে গেলে তোমরা অনেক হাসি মজা দেখতে পাবে। প্রচুর ভিডিও আমি পোস্ট করি। তো একটু সাপোর্ট করো প্লিজ, তোমরা সবাই পাশে থেকো। আশা করি তোমাদের ভালোবাসায় আরও অনেক দূর এগিয়ে যাবো। তো দেখো, কথা বলতে বলতে আমি এদিকে যে পেস্টটা ছিল ওটা মাংসের মধ্যে ঢেলে দিয়েছি। কাজু বাদাম আর 4 মগজ বাটা যদি তুমি দাও, তাহলে কিন্তু মাংসের তলা ধরে যেতে পারে। সেই জন্য হাত কিন্তু থামালে চলবে না, কন্টিনিউ হাত নাড়তেই হবে। এক্সট্রা যে দুধটা ছিল ওটা আমি মাংসের সাথে আবারও অ্যাড করে দিয়েছি। এদিকে দেখো, মাংস যখন ম্যারিনেট করেছিলাম তখন অলরেডি অল্প নুন দিয়েছিলাম, কিন্তু এখন মাংসটা শেষের দিকে আমি একবার নুন দিয়ে দিচ্ছি। এইদিকে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি শুকনো লঙ্কাগুলো হালকা হালকা করে ভাজছি, কারণ এইগুলো এখন গুঁড়ো করতে হবে। এর সাথে অল্প একটু কসুরি মেথিও দিয়ে দিয়েছি। কারণ দেখো, ওই যে প্রথমে বললাম না, ঘটিদের বুদ্ধি বস। ঘরে কিন্তু আমার চিলি ফ্লেক্স ছিল না, সেই জন্য কি করব, বর্তমান এটাই অগত্যা উপায়। তো আমি ঘরে চিলি ফ্লেক্স বানিয়ে নিলাম। মাংসর মধ্যে এখন এই ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাংস তো একদম শেষের দিকে। তো তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে মাংসটা কেমন হয়েছে। আমার চিকেন মহারানির রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে, এখন শুধু খাবার পালা। তবে যাই বলো বন্ধুরা, হেভি কিন্তু টেস্ট হয়েছে। আমি কিন্তু অলরেডি একটু চেখে দেখে নিয়েছি। আমার এক বন্ধুর রিকোয়েস্টে আজকে আমি এই রান্নাটা করেছি। সত্যি বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটা দেওয়ার জন্য। মাংসটা সত্যি অসাধারণ খেতে হয়েছে। সকল ফেসবুক বন্ধুদের বলছি, সকল বন্ধুরা ভালোবাসো, আমাকে সাপোর্ট করো, তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দাও। আর ইউটিউবের যারা সকল বন্ধুরা আছো, তারা আমার পেজে আসো, এসে নতুন নতুন হাসির ভিডিও অনেক আছে, তারা একটু দেখো, হাসো, এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থেকো। আজকের জন্য চলো, টাটা।